আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 102 ব্যাচের আজকে 21তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো পেমেন্ট উইথড্রল মেথড বা পেওনিয়ার অ্যাকাউন্ট সেটআপের ক্লাস। তো আজকে আমরা পেওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে সেটআপ করা যায় সেটা সম্পর্কে জানবো, অথবা আমরা বলতে পারি আমরা যে যে ফাইবার অ্যাকাউন্ট যে করেছি সেখান থেকে যে আমরা কিভাবে টাকাটি বের করতে পারি সেটি সম্পর্কে আমরা ডিটেলস ভাবে জানবো। তো এর আগে আমাদের বুঝতে হবে পেওনিয়ারটা কি এবং পেওনিয়ার থেকে কিভাবে এটি অ্যাকাউন্ট করা যায় সেটি আমরা জানবো। প্রথমে আমরা জানি পেওনিয়ারটা কি। আমরা যদি গুগলে যাই, গুগলে লিখে আমরা যদি পেওনিয়ার লিখি তাহলে দেখব পেওনিয়ার আসবে। দেওয়া আছে পেওনিয়ার হলো এটি পেওনিয়ার গ্লোবাল ইনক, যেটা হলো এটি আমেরিকান ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি, যেটা অনলাইন মানি ট্রান্সফারের জন্য ব্যবহার করা হয়। তো পেওনিয়ার কি এবং পেওনিয়ার কেনই বা আপনার দরকার পড়বে সেগুলো সম্পূর্ণ ইনফরমেশন নেওয়ার জন্য আমি এটি পিপিটি ফাইল রেডি করেছি, যেটা দেখার পরে আপনার যা যা কোশ্চেন আপনার মনের মধ্যে থাকবে সেগুলো আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো আমরা আশা করি পিপিটি ফাইল দেখতে পাচ্ছি। তো পেওনিয়ারটা কেনই বা দরকার হবে এবং কেনই আপনি পেওনিয়ারটি একটি অ্যাকাউন্ট করবেন সেটি আমরা একটু জানার ট্রাই করি। হোয়াট ইজ পেওনিয়ার? পেওনিয়ারটা কি? পেওনিয়ার গ্লোবাল ইন্ডাস্ট্রি হলো এটি আমেরিকান আর্থিক পরিষেবা যা অনলাইন থেকে টাকা, অর্থ স্থানান্তর, ডিজিটাল পেমেন্ট পরিষেবা প্রদান করে এবং গ্রাহকদের কার্যকর মূলধন প্রদান করতে আপনাকে সহায়তা করে। এখন কথা হলো পিওনিয়ারই কেন, অন্য কোনো মাধ্যম কেন আমরা ব্যবহার করি না? বর্তমানে এখন আমরা ডিসেম্বর 29 তারিখে আছি। তো এই পর্যন্ত পেপাল বাংলাদেশে এখনো অ্যাক্টিভেট হয়নি বা অ্যাভেলেবল কিন্তু হয়নি। তো যেহেতু পেপালের মাধ্যমে আমরা টাকা নিতে পারছি না, এই কারণে কিন্তু পেওনিয়ার এখন বর্তমানে পেওনিয়ার ছাড়া অন্যভাবে পসিবল হচ্ছে না। কিন্তু পেওনিয়ারই শুধুমাত্র বাংলাদেশে অ্যাভেলেবল আছে এবং সহজেই অনলাইনে টাকা নিয়ে তার সরাসরি আপনার ব্যাংকে পাঠানো যাচ্ছে। তো আমরা একটু বুঝি পেওনিয়ারটা আসলে কিভাবে আপনার টাকা পাঠানো হচ্ছে। ধরেন আমরা যখন একটি ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে একটি ফেসবুকে অ্যাডস মার্কেটিং করে থাকি, আসলে কি হয়? আপনার ব্যাংকে টাকা আছে, ধরেন ব্যাংকে টাকা না, ব্যাংকে টাকাই আছে, ধরি বিডিটি টাকা আছে, ঠিক আছে, এটা হলো ব্যাংক। তো ব্যাংকটাকে একটা অর্গানাইজেশনের মাধ্যমে, মনে করেন ভিসা বা মাস্টার কার্ডের মাধ্যমে কি করছি আমরা? ডলারে পরিণত করছি। ডলারে পরিণত করে আমরা, ধরেন একটা শপিং এ করার কথা বলি, মনে করেন আমরা অ্যামাজন থেকে শপিং করছি, ঠিক আছে, অ্যামাজনে গিয়ে এটি প্রোডাক্ট কিনছি। তাহলে দেখেন এই যে ট্রানজেকশনটা হচ্ছে, এটা কিন্তু আম, এটার ওয়েভটা কি দেখছি, এটা কিন্তু এক জায়গায় ওয়েভ হচ্ছে। ওকে, এই যে ওয়েভটা দেখতে পাচ্ছি এটা কোন জায়গায়? এটা শুধুমাত্র একদিকে কিন্তু ওয়েভ হয়। বলেন তো এরকম কি কখনো হয় রিফান্ড বাদে অ্যামাজন থেকে আপনি কোনো জিনিস কিন্তু অ্যামাজন কিন্তু আপনার কাছ থেকে কোনো জিনিস দিতে পারবে না, ঠিক আছে? এটার ওয়েভটা কিন্তু শুধুমাত্র এক জায়গায় থাকবে, ঠিক আছে? কি কারণে? ট্রানজেকশন সবসময় এক জায়গায় হবে। আমরা যদি ডাটাবেস পড়ে থাকি, ট্রানজেকশন সবসময় এক জায়গায় বা আম, এক ফ্লোতে হয়, ঠিক আছে, সেম ফ্লোতে হয়। তো একইভাবে ধরেন আপনি কি করতে চান, আপনি ফাইবার বা আপওয়ার্ক থেকে টাকাটা তুলতে চান। তাহলে ধরেন আমরা আপওয়ার্কের কথা বলি বা ফাইবারের কথাই বলি। ফাইবারে আপনি টাকাটা তুলতে চান, তাহলে ফাইবারে কি দিবে আপনাকে? ডলার দিবে, তাই না? তো ফাইবারের ডলারটা যে আছে আপনার কাছে আসবে এবং আপনার ব্যাংক কি নিবে? ব্যাংক কিন্তু পিডিটি নিবে।
তো ভিসা কার্ড কি করে? ভিসা কার্ড আপনার বিডিটাকে ডলারে পরিণত করে। ওর কাজ কোন দিকে? ওর ওয়েব কিন্তু এই পাশে, তাই না? ও কিন্তু এই দিক দিয়ে, এই তরঙ্গ দিয়ে কিন্তু সে কাজটি করে। ও কিন্তু উল্টা দিকে কাজ করতে পারে না। ওকে, তাহলে উল্টা দিকে কাজ করার জন্য অন্য কোম্পানিরা কাজ করে। তাহলে অন্য কোম্পানি কোনগুলো আছে? অন্য কোম্পানি হলো এই যে পেওনিয়ার বললাম, আর এই যে পেপাল বললাম। এরা কি করে? এরা উল্টা দিকে কাজ করে। কাজ কিন্তু একটাই, কি করে? এরা ডলারকে অন্য কারেন্সিতে চেঞ্জ করে। চেঞ্জ করে কি করে? আপনার টাকা আপনার ব্যাংকে পাঠিয়ে দেয়। বিষয়টিকে আমরা ক্লিয়ার হয়েছি? কেন আপনি পেওনিয়ার অথবা পেপাল ব্যবহার করেন? এখন যদি আপনি মনে করেন যে আমি পেওনিয়ার দিয়ে একটি প্রোডাক্ট কিনব, বলেন তো এটা কি আসলে হয়? পেওনিয়ার দিয়ে কিন্তু আপনি আবার প্রোডাক্ট কিনতে পারবেন না। কেন? ওর কাজ কিন্তু সেটা না। ওর কাজ কি? আপনার ব্যাংকে পাঠানো। ঠিক আছে? একইভাবে আপনি এখন ভিসা কার্ড দিয়ে কি করতে চাচ্ছেন? আপনি ফাইবারের টাকাটা আপনার ব্যাংকে ভরবেন। এটা কি হবে? এটা কিন্তু আসলে হবে না। ঠিক আছে? তো যেটা যে কাজের জন্য আর কি হয়ে থাকে, আপনার কিন্তু সেই কাজের জন্য আপনাকে নিতে হবে। মেবি বিষয়টি ক্লিয়ার হয়েছি? মেবি বিষয়টি আমরা ক্লিয়ার হয়েছি। ওকে, তো আমরা যখন ওখানে যাব তখন প্রায় দেখবেন ওই জায়গায় কিন্তু আপনার পে, যখন আপনি ট্রানজেকশনে যাবেন ওখানে পেপালের অপশন আমরা কখনো পেয়েছি? আমরা কিন্তু অ্যাডস মার্কেটিং এ কোনোদিন পেপালের অপশন পাইনি। কি কারণে? কারণ ওখানে কিন্তু আপনি পেপাল দিয়ে বা পেওনিয়ার দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন না। তাহলে আমরা বুঝতে পারলাম আমরা টাকা নেওয়ার সময় পেওনিয়ার বা পেপাল ব্যবহার করব, এবং টাকা দেওয়ার সময় ভিসা বা মাস্টার কার্ড ব্যবহার করতে পারবো। তাহলে আমরা ক্লিয়ার হলাম দুটার মধ্যে পার্থক্যটা কি। ওকে, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? মেবি আমরা এটা নিয়ে কোনো রকম জড়াবো না। ঠিক আছে, দুটাকে জগা খিচুড়ি বানিয়ে খাবো না। ওকে, এটা নিয়ে অনেকে অনেক কোশ্চেন থাকে যে স্যার আমি এটা বুঝতে পারি না, এই জন্য আমি ক্লিয়ারলি ভাবে বুঝিয়ে দিলাম। তো নেক্সট, আপনার একটি পেওনিয়ার অ্যাকাউন্ট করার জন্য আপনার কি কি বিষয়গুলো লাগবে আমরা একটু দেখে আসি। তো পেওনিয়ার করার সময় আমাদের কিছু সতর্কতাও মেনে চলা লাগবে। তো একটা পার্সনের একটা পেওনিয়ার অ্যাকাউন্টই থাকা যাবে। তো যদি আপনার আগে থেকে একটি অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা আপনার রিকভারি করতে হবে। যদি তাদের অ্যাকাউন্টে দেখে অলরেডি আপনার নামে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে আগে একটি অ্যাকাউন্ট আছে, তাহলে নতুন অ্যাকাউন্টটিও তারা ব্লক করবে এবং আগের অ্যাকাউন্টটিও তারা ব্লক করতে পারে। কর- করবেই এমন কথা না, আগের অ্যাকাউন্টটিও তারা ব্লক করতে পারে। তাহলে আমরা কি করব? আমরা আগের অ্যাকাউন্টটি রিকভার করব। যদি আপনার ইমেল না মনে থাকে বা পাসওয়ার্ড না মনে থাকে, আমরা ফরগেট পাসওয়ার্ড দিয়ে আমরা অবশ্যই রিকভারি করব। তো এই কারণে আমাদের অনেক টাইপের কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, তো আমরা অবশ্যই কোনো সিকিউরিটি কোশ্চেন বা পাসওয়ার্ড আমরা কখনো ভুলবো না। এনআইডি নাম্বার লাগতে পারে, সেটা স্মার্ট এনআইডি কার্ড হলেও হবে অথবা নর্মাল এনআইডি কার্ড হলেও হবে। যদি আপনার এনআইডি বা স্মার্ট এনআইডি কার্ড না থাকে, তাহলে আপনার বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে যেই জনই হোক, তার অ্যাকাউন্ট, তার এনআইডি কার্ড হলেই হবে। এবং এর সাথে সাথে তার পিছনের নাম এবং ঠিকানা যেটা থাকবে সেটাও কিন্তু আপনার ব্যবহার করতে হবে। ঠিক আছে? যার এনআইডি কার্ড তার পিছনে যে নাম আছে, যার ঠিকানা আছে, সেটা আপনার ব্যবহার করতে হবে। তাহলে আমরা বুঝলাম যে এনআইডি কার্ড স্মার্ট হলেও হবে, নন স্মার্ট হলেও হবে, এনআইডি কার্ড থাকলেই হবে। এবং এনআইডি কার্ডের পিছনে যে ঠিকানাটা লাগবে সেটাও কিন্তু আপনার সঠিকভাবে দেওয়া লাগবে। এরপরে যার এনআইডি কার্ড আছে সেই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনার লাগবে। তো ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন লাগবে, তার মানে তার ব্যাংক অ্যাকাউন্টের নাম, ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার,
এবং সে ব্যাংক কোন ব্যাংকে রেখেছে সেই ব্যাংকের নামের সাথে সেই ব্যাংকের ব্রাঞ্চ নেম লেখা থাকবে। আমি একটি স্যাম্পল দিয়েছি, আপনি এটি চেক বই নিয়ে আসলে তার উপরে সঠিকভাবে সবগুলো ইনফরমেশন নর্মালি লেখা থাকে। আমরা এখানে যেমন দেখতে পাচ্ছি ওরকম আপনার লেখা থাকবে। এবং খুবই রেয়ারলি মাঝে মাঝে আপনার কাছে আপনার জায়গার একটি বিদ্যুৎ বিল চাইতে পারে, অথবা আপনার কাছে ব্যাংক স্টেটমেন্টের ছবি চাইতে পারে। সব সময় চায় না, মাঝে মাঝে চাইতে পারে। এবং যদি চায় তাহলে নয়তো আপনার বিদ্যুৎ বিলের ছবি চাইবে অথবা ব্যাংক স্টেটমেন্টের ছবি চাইবে। যদি আপনার বিদ্যুৎ বিলের ছবি চায় তাহলে অবশ্যই আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় ছবি দিয়ে কিন্তু তখন হবে না, আপনি যে অ্যাড্রেস দিয়েছেন সেই অ্যাড্রেসে বিদ্যুৎ বিল লাগবে। আর ব্যাংক স্টেটমেন্টের যেটা আছে, ব্যাংক স্টেটমেন্ট দেওয়া সবচেয়ে ইজি, কেননা আপনার যে ব্যাংক আছে সেখান থেকে আপনার ব্যাংক স্টেটমেন্ট দিলে হবে। এটা কিন্তু নর্মালি চায় না, ঠিক আছে? আমি আবারও বলছি, এটা নর্মালি চায় না, যদি চায় তখন দিবেন। ওকে। তারপরে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস হলেই হবে। যদি আপনি আমায় জিজ্ঞেস করেন কোনটা দিব, আপনার ফাইবারের ইমেল অ্যাড্রেস দিলে বেটার হবে, তাহলে আপনার ভুলবেন না। ঠিক আছে, যে কোনো ইমেল অ্যাড্রেস দিলেই হবে। ফাইবারের ইমেল অ্যাড্রেস দিলে আপনার ভুলার পসিবিলিটি অনেক কম হবে। এবং সব থেকে ইম্পর্ট্যান্ট কথা আরেকটি, যে পেওনিয়ার অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনারা ট্রাই করবেন যে যাতে না ভুলে যান। আমার স্টুডেন্টরা প্রায় কি করেন, আপনারা ভুলে যান, তাই আপনারা কি করবেন, অবশ্যই লিখে রাখবেন। কারণ পাসওয়ার্ড এবং এর সাথে কিছু সিকিউরিটি কোশ্চেন আপনাকে করে, এই সিকিউরিটি কোশ্চেনও কি করবেন, খুব সুন্দর মতো লিখে রাখবেন। কারণ পেওনিয়ার অ্যাকাউন্টের রিকভারি প্রসেসটা অনেক বেশি জটিল হয়। ঠিক আছে, তাই তাই আপনি কি করবেন, যে যাতে পাসওয়ার্ডটি এবং যে কোশ্চেন গুলো আছে এগুলো যাতে না হারান, তার জন্য যতটা পারেন লিখে রাখবেন এবং সেটাকে রিকভারি করে রাখবেন। কারণ রিকভারি এক জায়গায় রিজার্ভ করে রাখবেন। কারণ যখন আপনি রিকভারি করতে যাবেন তখন মাঝে মাঝে আপনার এনআইডি কার্ড সহ আপনার আয় ব্যয়ের হিসাব সহ ব্যাংক স্টেটমেন্টও জমা দেওয়া লাগতে পারে আপনার অ্যাকাউন্টটি রিসিভ করার সময়। ঠিক আছে, তো আমরা বুঝলাম কিভাবে আপনার লাগবে। লাস্ট অ্যান্ড ফাইনাল সতর্কতা, সেটা হলো যে আমি যেভাবে দেখাবো হুবহু আপনার সেভাবেই করবেন। যদি আপনি একটু অন্যরকম ভাবে করতে চান তাহলে কিন্তু দেখা যাবে আপনার স্টেপের সাথে আমার স্টেপ মিলবে না এবং অ্যাকাউন্টটি আপনার হবে না। ওকে, তো আমরা বুঝলাম কিভাবে আপনার অ্যাকাউন্টটি হবে। তো নেক্সট আমার কাছে কোশ্চেন করেন, স্যার পিওনিয়ার অ্যাকাউন্টের চার্জ কেমন লাগে? তো নর্মালি তো চার্জটা কেমন লাগে, তো আমরা যদি একটু দেখি, তারা বলেছেন যে পেওনিয়ারে আপনি যখন টাকা রিসিভ করবেন এতে কোনো চার্জ লাগে না। ঠিক আছে, তো এখানে তারা লিখেছেন কি, যে আপনি মার্কেট প্লেসে যখন ক্লায়েন্টের কাছে যাবেন, মানে ওখান থেকে যখন টাকাটা তুলতে যাবেন, তো এরা এখানে কি লিখেছেন, এটা কিন্তু আমি সম্পূর্ণ ওদের ওয়েবসাইট থেকে নিয়ে এসেছি। ওরা লিখেছেন যে ইউ ইউরোপিয়ান ইউএসডি এবং জিবিপি এবং আরও এগুলো তারা ন্যূনতম পেমেন্টের জন্য তারা বিনামূল্যে চার্জটি নেয়। তাও তারা লিখে রেখেছেন যে সর্বোচ্চ তারা 1% পর্যন্ত চার্জ নিতে পারে ইউএসডি এর জন্য। ঠিক আছে, তার মানে তারা 1%, আপনি যতই তুলেন না কেন যদি চার্জ কাটে 1%-এর মতো চার্জ তারা ইউএসডি থেকে বিটিটি হোক অন্য কোনো কনভার্সন করতে 1%-এর মতো তারা চার্জ কাটতে পারে। নেক্সট তারা একটি নতুন নিয়ম দিয়েছেন এ বছরের 2025-এর জুলাইতে, যে তারা একটি বার্ষিক ফি রেখেছেন।
তো বার্ষিক ফিটি একটু অন্যরকম। এই ফি শুধুমাত্র সেই অ্যাকাউন্টগুলোতে যারা 12 মাস ধরে 2000 মার্কিন ডলার বা এর কম আয় করবেন, সেই গ্রাহকরা বার্ষিক পরিকল্পনার জন্য অর্থ প্রদান করেন, বা এই ফি তাদের জন্য প্রযোজ্য নয়। তার মানে যাদের পেওনিয়ার অ্যাকাউন্টে 2000 মার্কিন ডলারের মতো টাকা পয়সা লেনদেন হবে না, তাদের জন্য 1 বছর পরে কত টাকা তাদের কাছে পেমেন্ট, তাদের কাছে চার্জ আসবে? তাদের পেওনিয়ার অ্যাকাউন্টে এই চার্জটি তারা বার্ষিক চার্জ হিসেবে নিবে, প্রতি মাসে চার্জ না। তারা প্রতি বছরে কত করে চার্জ নিবে? $30 করে প্রতি বছরে চার্জ তারা কাউন্ট করবে 1 বছর পরে। তার মানে প্রথম বছরে ফ্রি, সেকেন্ড বছরে চার্জ কত? যদি আপনার 1 বছরে $2000 আর কি ট্রানজ্যাকশন না হয়, তারা ধরে নিবে এই অ্যাকাউন্টটি আপনি ওরকম ব্যবহার করেন না, তারা তখন এটার উপরে তারা চার্জ বসানো শুরু করবে, মানে নেগেটিভ চার্জিং শুরু হবে। ওকে? নেগেটিভ চার্জিং কেন বললাম? কারণ ওটার যদি কোনো ব্যালেন্স যদি জিরো থাকে, যেহেতু এটা কিন্তু যেহেতু আমরা কোনো টাকা পয়সা ঢুকাচ্ছি না, ঠিক আছে, পেওনিয়ার অ্যাকাউন্টে যদি কোনো টাকা না থাকে, কত থাকবে? জিরো না? এখন ওটার মধ্যে যদি আমরা 29.95 ডলার না থাকে, তাহলে কি হবে? নেগেটিভ ব্যালেন্স থাকবে না? তাহলে আমাদের প্রতি বছরে কত হয়ে থাকবে? 29.95 নেগেটিভ ব্যালেন্স হয়ে থাকবে, ঠিক আছে? তাহলে তারা, আপনি যে যত বছর করে ব্যবহার করবেন, অত করে আপনার কাছে আর কি চার্জটি তাদের কাছে পাওনা থাকবে। ওকে? তো এটা নিয়ে আমি অনেক রিসার্চ করেছি, আমি নেটে ওরকম কেউ ওরকম বলেনি। তো আপনার এই বার্ষিক ফি পেওনিয়ার অ্যাকাউন্ট সহ, এটা আমি ওদের অনেক ভিতরে ভিতরে ঢুকিয়ে এটা বের করেছি। এটা কিন্তু তারা কোনো জায়গায় লেখেনি সঠিকভাবে। তো বার্ষিক ফি 29.95 ইউএসডি ডলার নেই পেওনিয়ারে। এই নিবন্ধন মাত্র 12 মাস পরে এই ফিটি নেওয়া যেতে পারে। তো এটা আমি এজন্য অ্যাড করেছি, প্রথমবার অর্থ জমা দেওয়ার সঙ্গে সঙ্গে এই ফি কেটে নেওয়া হবে, ইভেন যদি এটা বড় বা এই বহু বছর পরেও হয়। যদি আপনার ধরেন, আপনি যদি 6 বছর পরেও এই টাকাটি দিতে চান, 6 বছর পরেও কিন্তু আপনার টাকাটি কাটা হবে। ঠিক আছে, মানে প্রতি বছর এটা কিন্তু অ্যাড হবে। ওকে? তো চার্জের তারিখে ফিটি কিভাবে গণনা করা হয়? চার্জের তারিখে আপনার গত 12 মাসের লেনদেনের ফিরে তাকাই, যদি সে সময়ের মধ্যে 2000 মার্কিন ডলার এর সমতুল্য বেশি আপনি পেয়ে থাকেন, তাহলে আপনার কোনো ফি নেওয়া হবে না, কারণ এটি আপনাকে বিশেষ ছাড়ের মধ্যে যোগ্য করে তুলবে। প্রথম 12 মাস অতিবাহিত হয়ে গেলে ফি মওকুফের জন্য বিশেষ যোগ্যতা অর্জন করতে এবং চার্জ করা এড়াতে আপনাকে টানা 12 মাস সের সময়কালে কমপক্ষে 2000 মার্কিন ডলার অথবা সমতুল্য পেতে হবে। যদি আপনার কাছে থেকে চার্জ করা হয়, তাহলে 12 মাসের জন্য আর চার্জ করা হবে না। তার মানে যখনই আপনার 2000 ডলারের মতো দেখে নিবে যে সেই বছরে 12,000 2000 ডলার আপনার চার্জ করা হয়ে গেছে, তাহলে আপনার সেই বছরের জন্য আর চার্জ করা হবে না। ঠিক আছে? তো আমাদের খাদিজা আপু জিজ্ঞেস করেছেন যে 6 বছর পরেও কি এই পরিমাণ টাকাই আপনাকে নিবে, নাকি ফুল টাকা নিবে? ধরেন, যেটা আর কি যখন জুলাই মাসে এই আপডেট দিয়েছে, অনেকে তো 6 বছর ধরে পেওনের অ্যাকাউন্ট চালাচ্ছিল, তাই না আপু? তাহলে 6 বছর ধরে কত হয়েছে? 6 বছর ধরে যত হয়েছে, তাদের সবার কিন্তু সেই টাকাটি তাদের অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে। ওকে? যারা সেই $2000 এর এই ইয়েটা না, উম, এই যে স্তম্ভটা এটা পূরণ করতে পারেনি। ঠিক আছে? তার মানে 318। ওকে? $180 তাদের অ্যাকাউন্ট থেকে নেই। বিষয়টি বুঝতে পারছি আপু? তো এই হলো আর কি আমাদের পেওনিয়ারের চেঞ্জেস। তো আমরা, আম, আপনি যদি একটানা 12 মাসের মধ্যে
$2000 সমতুল্য পেয়ে থাকেন, তাহলে আপনাকে এই ফি আর দিতে হবে না। যেহেতু আমরা বুঝলাম পেওনিয়ার একটা চার্জ আছে, তো চার্জটি আমরা একটু যা জেনে রাখলাম। তারপরে আমরা একটা পেওনের অ্যাকাউন্ট খুলবো। এর পরবর্তীতে আমরা ভালো মতো কাজগুলো করব এবং ট্রাই করব আমরা যাতে বেটার কিছু আর্ন করতে পারি। ওকে, তাহলে আমরা এখন একটি অ্যাকাউন্ট খুলবো। তো আমাদের লেনোভো আপু যে আছেন ওনাকে আমি আনমিউট করছি। লেনোভো আপু, আপনার স্ক্রিনটি শেয়ার করবেন আমাদের সাথে। অ্যাপ্রুভ করবেন। আমরা কিন্তু পেওনিয়ার অ্যাকাউন্ট ইজিলি মোবাইল দিয়েও করতে পারি এবং পিসি দিয়েও করতে পারি, দুটো দিয়েই করতে পারি। আমরা সবার সুবিধার্থে আমরা কি করছি, মোবাইল পিসি দিয়ে করছি। ঠিক আছে, তো আমরা কি করছি, আমরা গুগল ক্রোমে যাব। কোন আপনার ফাইবার কোন জায়গায় আছে সেই ট্যাবটি আপনি খুলবেন। ওকে, আপুর ফাইবারটি এই ট্যাবে আছে, তাহলে আমরা এই ট্যাবেই পেওনিয়ার অ্যাকাউন্টটি খুলব। কেন খুলবো আমরা একটু পরবর্তীতে বুঝতে পারবো। আপনি ছেড়ে দেন আপু, আমি দেখি। আমরা এখান থেকে ফার্স্টে গুগলে যাব। সবাই কি করব, গুগলে যাব। গুগলে গিয়ে আমরা, এবং মোবাইলেও কিন্তু সেম কাজ করব, আমরা কি করব, গুগলে যাব এবং অ্যাট দ্য সেম টাইম আমরা আরেকটি ট্যাব ওপেন করছি এখানে। এবং যারা মোবাইলে আছি তারা জিমেল ওপেন রাখতে পারি। ঠিক আছে, জিমেল অ্যাপ আমাদের ব্যাকগ্রাউন্ডে যাতে চলে সেটা কিন্তু আমরা রাখতে পারি, কারণ মেইলে কিন্তু আমাদের অনেক রকম মেসেজ আসবে, তাই আমরা জিমেলটি আমাদের মোবাইলে ব্যাকগ্রাউন্ডে যাতে চলে। তারপর গুগলে যাওয়ার পরে আমরা কোথায় যাব, আমরা পেওনিয়ার আমরা লিখবো। পেওনিয়ার লগ ইন যে আছে আমরা পেওনিয়ার লগ ইন করবো, বা পেওনিয়ার লিখলেই হবে। পেওনিয়ার লিখি। পিওনিয়ার লেখার পরে আমরা এইটা, এই লিঙ্কে কিন্তু ঢুকবো না। আমরা কোন লিঙ্কে ঢুকবো, একটু নিচে আমরা সেকেন্ড একটি অপশন পাবো। এই যে অপশন দেখতে পাচ্ছি সবাই, এটার মধ্যে আমরা ক্লিক করব। তাহলে আমরা ক্লিক করছি। আমরা ক্লিক করলে এই অপশনটি দেখতে পারবো, এরকম নতুন একটি উইন্ডো গিয়েছে এবং এটি সম্পূর্ণ বাংলাতে কনভার্ট হয়ে যাবে। তো আমরা এটা এখানে ক্লোজ করছি, তাই বাংলাতে আমরা দেখতে পারি। এবং এখানে নিবন্ধন করুন যে দেখতে পাচ্ছি, নিবন্ধন করুনে আমরা ক্লিক করব। আমরা একটু অপেক্ষা করছি, আস্তে আস্তে আসবে। তো এরপরে আমরা এখানে অপশন পাবো যে আমরা পিওনিয়ার অ্যাকাউন্ট কি জন্য করছি, কার জন্য করছি।
এরকম অপশন কেন আসছে? এখানে ক্লিক করি। ওকে, মাঝখানে ক্লিক করতে হবে, মনে হয় চেঞ্জ হয়েছে একটু অপশন। ওকে, তাহলে তো এটা হলো সমস্যা। এভাবে করলে এটাতে আপনার সমস্যা। দেখি আমরা অন্য দিক দিয়ে করে দেখি। আমরা অন্য এটা দিয়ে করে দেখি কি আপনার সেম আসে নাকি। অনেকে মনে করছেন স্যার ওখান থেকে বের হয়ে আসলো কেন। ওই অপশন দিয়ে আমরা যদি ঢুকি তাহলে আমাদের বিদ্যুৎ বিল লাগবে। আমি চাচ্ছিলাম যাতে আমাদের ওই বিদ্যুৎ বিল না লাগে। দেখি আমরা এখান থেকে আগে ঢুকি, কি আসে দেখি। আপুকে এটা একটু বড় করে ওপাশে নিতে পারবেন? ঠিক আছে, থাক, এভাবে থাকুক, আমরা দেখি আগে নিবন্ধন করে ক্লিক করি। দেখি আমাদের কোথায় নিয়েছে, এই যে, হ্যাঁ, ঠিক আছে। ওকে, আমাদের ঠিক জায়গায় নিয়ে গেছে। ওখানে কিন্তু সেম অপশন ছিল না। ঠিক আছে, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা একজন কি, আমরা কিন্তু একজন ফ্রিল্যান্সার। ওকে, তাহলে আমরা ফ্রিল্যান্সার যে অপশনটি আছে দেখতে পাচ্ছি, আমরা এই অপশনে ক্লিক করব। ওকে, তারপরে আমরা কি চাচ্ছি, আমরা টাকাটা কোথা থেকে নিব? আমরা চাচ্ছি আন্তর্জাতিক ক্লায়েন্ট বা ফ্রিল্যান্সার থেকে টাকাটি নিচ্ছি। তাহলে আমরা এই অপশন থেকে আমরা ক্লিক। ওকে, তারপরে এই জায়গায় আমাদের লিমিট দিয়েছে। ওকে, তো আমরা আমাদের লিমিট বসাবো। তো আমরা লিমিট আমরা যতই দিই, ইট ডাজ নট ম্যাটার। তো আমরা যদি এখানে এই লিমিটটা দিই, $1000 লিমিট দিই, কোনো সমস্যা নেই। আপনি চাইলে ভবিষ্যতে আরো বেশি টাকা ভরতে পারবেন বা এটার মধ্যে ইনক্লুড করতে পারবেন।
তাও যেহেতু আমরা নতুন শুরু করছি, আমরা আমাদের কার্ডের মধ্যে লিমিট দিচ্ছি। ও একজন বলছে কিছু দেখা যাচ্ছে না। আমরা কি কেউ দেখতে পাচ্ছি না? আতিকুল হোসেন ভাইয়া বলছেন দেখা যাচ্ছে না। ওকে, সবাই বলছেন দেখতে পাচ্ছেন। থ্যাংক ইউ। আমি একটা কাজ করি, এটা একটু ছোট করে দেই। আপু এটা একটু বড় করে দেখি, আমি আমি বড় করি। আমি বড় করতে পারবো। ওকে, আশা করি এখন আপনাদের জন্য একটু ইজি হচ্ছে, ঠিক আছে। তারপরে আমরা এখানে $1000 ইউএস যে আছে এখানে আমরা ক্লিক করছি। তো এখানে কি লেখা আছে? ফ্রিল্যান্সার বা অনলাইন পেশাজীবী যে লেখা আছে, আমরা এখানে নিবন্ধন করুন যে অপশন লেখা আছে, আমরা এখানে ক্লিক করব। ওকে, নিবন্ধন করুন আমরা ক্লিক করছি। তো এখন আমরা অ্যাকাউন্টটি করব। তো এখানে আমাকে জিজ্ঞেস করেছে যে আমরা এখানে, প্রথমে আমায় জিজ্ঞেস করেছে যে আমার বিজনেসটি যে আছে এটা রেজিস্টার্ড নাকি রেজিস্টার্ড না। যেহেতু আমাদের অ্যাকাউন্ট, আমরা একটি বিজনেস চালাচ্ছি না ওরকম, ডিজিটাল মার্কেটিং এর বিজনেস, কিন্তু আমাদের কিন্তু রেজিস্টার্ড বিজনেস না। ওকে, তাই আমরা কি দিব? নো, মাই বিজনেস ইজ নট রেজিস্টার্ড। তারপরে আমরা কি করব? আমাদের স্মার্ট এনআইডি কার্ড অনুযায়ী বা এনআইডি কার্ড অনুযায়ী একটা হলেই হলো, বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স। ওকে, অনুযায়ী আমরা কি করব? আমাদের ফার্স্ট নেম, আমি বুঝিয়ে দিচ্ছি, আমাদের ফার্স্ট নেম, আমাদের লাস্ট নেম, আমাদের ইমেল অ্যাড্রেস, যে কোনো ইমেল অ্যাড্রেস দিলেই হবে। তারপরে সেই ইমেল অ্যাড্রেস এখানে দিব, এবং আমাদের এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, স্মার্ট এনআইডি কার্ড একটা দিয়ে হলেই হবে। এই অনুযায়ী আমরা বার্থ ডেটটি এখানে দিব। তো আমরা যখন এই ইনফরমেশন গুলো দিব, যেমন আমাদের নিজেদের নাম, অনেকের নামের মধ্যে কিন্তু ফুল স্টপ থাকে, যেমন অনেকের নাম থাকলো AKM সামথিং সামথিং, ঠিক আছে। বা অনেকের নামে কি থাকে, MD ফুল স্টপ সামথিং লেখা থাকে। তো এখানে যে ফুল স্টপ আপনার এনআইডির মধ্যে দেওয়া আছে, এই ফুল স্টপ কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারবেন না। সবাই ক্লিয়ার? মেবি আমরা সবাই ক্লিয়ার। তো আপু এটা সঠিকভাবে ফিল আপ করুক, এবং আমি আপাতত ভিডিওটি একটু অফ করছি। আমরা সেকেন্ড পেজে এসে বাকিটি ফিল আপ করব। ওকে, তো এখন যেহেতু আপুরটা হয়ে গিয়েছে, তো আমরা ফার্স্ট পেজটি কমপ্লিট করে ফেলেছি। নেক্সট বাটন ক্লিক করার সাথে সাথে আমরা সেকেন্ড বাটন পোর্শনে এসেছি, যেখানে আমাদের অ্যাড্রেসটি দেওয়া লাগবে। ওকে, তো এখানে আমাদের অ্যাড্রেসটি দিব। অ্যাড্রেসটি কিভাবে দিব আমি বুঝাচ্ছি। যেমন আপনার নামের অ্যাড্রেসটি যে আছে, মনে করেন আম, আপনার এনআইডির পিছনে যে অ্যাড্রেসটি আছে, ধরেন আমি এখানে ABC লিখলাম। ABC লিখলে সবাই কি এখানে দেখতে পাচ্ছেন এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি? সবাই একটু বলেন তো, নিচে দেখতে পাচ্ছেন? আপুকে দেখতে পাচ্ছেন না? তাহলে সবাই মেবি দেখতে পাচ্ছি। তো এই জায়গায় আমরা এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি যে বাটন আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখবেন কিছু নতুন ইনফরমেশন চলে আসছে। তো আমরা কি করব? এখানে নিজের অ্যাড্রেসটি সঠিকভাবে আমরা লিখব, কি অনুযায়ী? আপনার এনআইডি, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী আমরা নিজের অ্যাড্রেসগুলো লিখব, ঠিক আছে। তারপরে আপনার ফোন নাম্বারটি এখানে দিব। ফোন নাম্বারটি দেওয়ার পরে এখানে একটি কোড যাবে। ওকে, ফোন নাম্বারটির মধ্যে যে কোড যাবে, সেই কোডটি যদি সঠিকভাবে না যায়, আমাদের এখানে
একটি ভেরিফিকেশন কোডের গ্লিচ হবে। ঠিক আছে? তো এটি কোডের এরর যাবে, যদি কোড যদি না যায় আমাদের কি করতে হবে, আমাদের ক্লাস কিন্তু আজকে স্টপ হয়ে যাবে। ওকে? তো আপনি ভালো মতো নাম লেখাটি লেখেন, আমরা আবার ভিডিওটি অফ করছি যাতে আপনি সঠিকভাবে লিখতে পারেন। ওকে? তো আমরা যেহেতু এখন করেছি, এখন আমরা এখানে সেন্ড কোড বাটন যে দেখতে পাচ্ছি, তো আমরা আবার শুরু করি। আমরা এখানে সেন্ড কোড যে বাটন দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করছি। দেখি, ওকে, মেবি হয়েছে হয়েছে, আমাদের ভাগ্য ভালো হয়েছে। আপু আপনার মোবাইলে কল আসলে কলটি ধরবেন, এবং মেসেজ আসলে মেসেজটি আর কি পড়বেন। কল আসলে তারা যে কোডটি বলে সঠিকভাবে লিখে, আসছে ভেরিফিকেশন কোড। হ্যাঁ তাহলে লিখে দেন আপু, লিখে দিয়ে ডাইরেক্ট নেক্সট বাটনে ক্লিক করবেন। সঠিকভাবে দেখে শুনে দিবেন, ভুল দেওয়া যাবে না, ঠিক আছে? স্যার এটা কি মুতে আসবে? যেখানেই আসুক নেক্সট ক্লিক করেন। হ্যাঁ স্যার এটা আসছে 077251। ওকে, তাহলে নেক্সট বাটনে ক্লিক করেন। তাহলে আমাদের নেক্সট পোর্শনে চলে গিয়েছে। ওকে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি, আমি একটু বড় করি, এটা ছোট হয়ে গেছে অনেক, যারা মোবাইলে আছে তারা দেখতে পারবে না। ঠিক আছে আপু? আমরা দেখতে পাচ্ছি, একটু বড় করলে ভালো, তো দেখি আমরা একটু বড় করি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা ফাইনাল জায়গায় চলে এসেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আপুর আহ, আমরা এখানে কি করব, একটি পাসওয়ার্ড দিব, এবং সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দিব, এবং এটা সিকিউরিটি কোশ্চেন আমাদের দিতে হবে। তো যে কোনো একটি সিকিউরিটি কোশ্চেন আমরা দিব। সিকিউরিটি কোশ্চেন যেরকম একটি পাসওয়ার্ড, সেরকম সিকিউরিটি কোশ্চেন আনসারও কি একটি পাসওয়ার্ড। ওকে? যে কোনোটি কিন্তু আমরা দিতে পারি, এবং সিকিউরিটি কোশ্চেন এবং সিকিউরিটি আনসার যেটা হবে সেটা আমরা কি করব, অবশ্যই লিখে রাখবো। যেরকম আমরা পাসওয়ার্ডটি কি করব, আমরা সঠিকভাবে লিখে রাখবো। এবং আপনি ন্যাশনাল আইডি কার্ড দিলেও পারেন, এবং স্মার্ট এনআইডি কার্ডও দিতে পারেন। তো আপনার একটি কোশ্চেন থাকতে পারে, স্যার এনআইডি কার্ড এবং স্মার্ট এনআইডি কার্ডের মধ্যে পার্থক্য কি? তো এনআইডি কার্ডের মধ্যে দেখবেন যে আপনার যে জন্মসাল এটা প্রথম দিকে আছে। ওকে? আর এনআইডি কার্ডের মধ্যে জন্মসাল নেই, প্রথম থেকেই নাম্বার দিয়ে শুরু হয়। ওকে? বেশি ক্লিয়ার হয়েছি? মেবি আমরা ক্লিয়ার হয়েছি যে এনআইডি কার্ড এবং স্মার্ট এনআইডি কার্ডের মধ্যে পার্থক্য। তো আমরা দেখতে পাচ্ছি স্মার্ট এনআইডি কার্ড দিলেও হবে, ন্যাশনাল আইডি কার্ড দিলেও হবে, ড্রাইভিং লাইসেন্সেও হবে, পাসপোর্ট দিলেও হবে। তো আমরা যে কোনো একটি দিয়ে পূরণ করব, এবং আপুকে বলবো আপনি নিজের যে ইনফরমেশন গুলো আছে সেগুলো পূরণ করেন, এবং আমরা এগুলো পূরণ করার পরে আবারও ফিরে আসছি। তো আমরা এর পরবর্তীতে এই অপশনে আসবো, এটা হলো আমাদের ফাইনাল স্টেপ। তো ফাইনাল স্টেপে আমরা কি করছি, ফাইনাল স্টেপে আমরা এখানে কারেন্সি বিডিটি রাখবো, এবং আপনার ব্যাংকের ইনফরমেশন গুলো আমরা এখানে দিব। তো এখানে ব্যাংকের নাম লিখবো, এই জায়গায় ব্যাংকের নাম লিখবো, এখানে ব্রাঞ্চের নাম লিখবো। ব্যাংকে এবং যে শর্ট নেম আছে ওটা লিখবো নাকি পুরোটাই লিখতে হবে? ব্যাংকে যে ব্রাঞ্চের যে নিচে ব্রাঞ্চের নাম লেখা থাকবে, সেই ব্রাঞ্চের নাম সম্পূর্ণটা আমরা লিখব। এবং এখানে দেখবেন অ্যাকাউন্ট নাম্বার লেখা আছে, অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন। এবং এখানে আইডি যে অপশনটি আছে, একটু আগে যে আপনি এনআইডি নাম্বার লিখেছেন না, জি স্যার। এনআইডি নাম্বারটি এখানে দিবেন। ওকে? জি স্যার। তারপরে আমরা একটু নিচে এসে দেখি, এখানে দুটো অপশন দেওয়া আছে। আমরা এগ্রি করছি যে টার্মস এন্ড কন্ডিশন এবং প্রাইভেসি, এবং আমরা প্রাইসিং, পেওনিয়ারের প্রাইসিং সম্পর্কে জেনেছি, তার মানে আমরা ওদের প্রাইসিং সম্পর্কেও আমরা বিষয়টি জেনেছি। তো এইগুলো আমরা সবকিছু দেওয়ার পরে আমরা কি করব, সাবমিট বাটনে ক্লিক করব। তাহলে আপু সবগুলো ক্লিক দেওয়ার পরে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। তো আমরা এখানে আসি, আপু যেহেতু এটা সেন্সিটিভ ইনফরমেশন আমরা ইউটিউবে দিতে পারছি না, তো আপু করতে থাকেন, আমরা তারপরে আবারও আসছি।
আমরা এই অপশনে আসার পরে আমরা নর্মালি কি করি, আমরা মাই অ্যাকাউন্টে ক্লিক করি, ঠিক আছে? তো আমরা এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করব না, কারণ এটা ফাইবারের সাথে আমাদের এটা অ্যাড নেই। তো তো আমরা কি করছি, এটাকে আমরা কাটছি না। আমরা না কেটে আপুর যে ফাইবারের সাথে যে জায়গাটা, যে ব্রাউজারটি অ্যাড আছে সেখানে একটু ক্লিক করেন। যে ব্রাউজারটি ফাইবারের সাথে অ্যাড আছে, নর্মালি আমরা কি করতাম, মাই অ্যাকাউন্টসে ক্লিক করতাম, ঠিক আছে? তাহলে আমাদের লগ ইন পেজে নিয়ে যেত। তো এখন যেহেতু আমাদের ব্রাউজার চেঞ্জ করছি, তাই আমরা এখানে ডাইরেক্টলি ভাবে যাব। ফার্স্টে কি করবো, গুগল থেকে, আমরা কি করব, আমরা পিওনিয়ারে যাব। আমরা এগুলো সবগুলো কিন্তু মোবাইলেও করতে পারবো, ডেস্কটপ মোড অন করে, ঠিক আছে? পিওনিয়ার লগ ইন লিখবো। আমরা যা যা করছি সবে কিন্তু আমরা জাস্ট মোবাইলে করছি। মোবাইলে করব, তখন ডেস্কটপ মোডটি অন করে নিব। এখানে আমি লগ ইন করছি। আপু, এখন আপনার যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আছে এটা একটু দিয়ে দিবেন। আমরা কিন্তু কখনো ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ভুলবো না, কারণ ইউজার নেম পাসওয়ার্ড ভুলে গেলে আমরা কিন্তু অ্যাকাউন্টে ঢুকতে পারবো না। সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করলে আমাদের এখানে বলবে, আমরা এখানে সেভ করে দিচ্ছি, কারণ আমাদের যাতে পরবর্তীতে এই জায়গায় ঢুকতে আমাদের সমস্যা না হয়। তো আমাদের এখানে টু ওয়ে ভেরিফিকেশনের একটি মেসেজ আসবে। ওকে, এখন এটার আমরা আনসারটা দিয়ে দিব। আমি একটু ভিডিওটি একটু অফ করি। তো এখানে আমাদের মোবাইলের একটি কোড আসবে, যেখানে টু স্টেপ ভেরিফিকেশন আমাদের করে নিতে হবে। তো আমরা এখানে টার্ন অন বাটন আছে না, টার্ন অন বাটনে আমরা ক্লিক করব, এবং এখানে যে কোডটি আসবে সেই কোডটি আমরা দিয়ে দিব। কোডটি দেওয়ার পরে আমি আবার ভিডিওটি একটু অফ করব, সিকিউরিটি পারপাসের কারণে। কেন অফ করছি ভিডিওটি, কারণ এখানে আরেকটি কোড আমাদের দিবে, যেটি আমাদের সংরক্ষণ করে রাখতে হবে। আমি আবারও বলছি, কোডটি আপু দেন। এখনই আপনার মোবাইলে কোড আসবে। কোডটি দেওয়ার পরে আমি ভিডিওটি অফ করব। আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন, যেটা আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে। ভিডিওটি আমি অফ করছি। অ্যাট দ্য সেম টাইম আমরা একটা নতুন ট্যাব ওপেন করছি। ট্যাব ওপেন করার পর আমরা জিমেলে যাব। কোথায় যাব আমরা? জিমেলে যাব। জিমেলে গিয়ে দেখবো আমাদের তিনটি মেল এসেছে, তিনটি বা দুটি মেল এসেছে, এবং আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে বলেছে। তো এখানে দেখেন, প্লিজ ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস। তো এই ইমেল অ্যাড্রেসটা আমরা কখন করব ভেরিফাই? যখন আমাদের সাইন ইন প্রসেসটি কমপ্লিট হবে এবং আমরা পেওনিয়ার অ্যাকাউন্টে ঢুকে পড়ব। তো আমরা দেখি আমরা পেওনিয়ার অ্যাকাউন্টে কি ঢুকেছি।
আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে, প্রায় ঢুকে গিয়েছি। ওকে, আমরা ঢুকেছি। তো এই মুহূর্তে আমাদের কি করতে হবে? ভেরিফাই মাই ইমেল যে বাটনটি আছে, আমরা এখানে ক্লিক করব। এটা আমি কখন করেছি? অ্যাকাউন্টটি কমপ্লিট করার পরে আমি সেই অ্যাকাউন্টে ঢুকে থেকে কিন্তু আমি ভেরিফাই করছি। এটা কিন্তু আমাদের ক্লিয়ার হতে হবে। আমরা এর আগে কিন্তু কাজটি করব না, কারণ না হলে আমাদের একটু সমস্যা হবে। তাহলে যদি আমি যেভাবে বলেছি সেভাবে যদি করি, তাহলে ইজিলি আমরা দেখব এখানে একটি মেসেজ চলে আসবে, ইওর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড। ওকে, আমরা একটু ওয়েট করি। ওকে, আমাকে এখানে নর্মালি একটা অপশন দিয়ে দেখায় যে ইওর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড। আমাদের কোনো কিছু দেখায়নি, ডাইরেক্ট এখানে নিয়ে এসে দিয়েছে। ঠিক আছে, যাই হোক, আমাদের কাজ হয়ে গেছে। আমাদের অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে। তো আমাকে এখানে বলছে কিছু কিছু সেটিংস আমাদের আপডেট করতে হবে। তো কি আপডেট করতে হবে? আমাদের তিনটা সিকিউরিটি কোশ্চেন দিতে হবে। কয়টা? তিনটা। তো এখন আমাদের তিনটা সিকিউরিটি কোশ্চেন দিতে হবে। তো আমরা দেখি কি কি সিকিউরিটি কোশ্চেন আমাদের দিতে হবে। তো আপডেট নাও যে বাটন আছে, আমরা ক্লিক করি। আপু যদি চান আপনার ওইটাও বন্ধ করে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা তো স্যার। এখন আমরা কি করব? ফার্স্ট এর এর ট্যাবটি পরবর্তীতে অফ করে দিতে পারেন, আমাদের এর যে ট্যাবের কাজ শেষ। তো আমরা আগের যে কোশ্চেনটি আছে সেটি আর কি আবারও দিব এবং আনসারটি দিব। পরবর্তী একটি নতুন দিব, আনসার দিব। পরবর্তী একটি কোশ্চেন দিব, আনসার দিব। এগুলো আনসার এবং কোশ্চেন দেওয়ার পরবর্তীতে আমরা এখানে চেঞ্জ বাটনটি ক্লিক করব। ঠিক আছে। প্রথম আনসার এবং কোশ্চেনটি কিন্তু আগের মতোই হওয়া লাগবে। তো আপু কোশ্চেনগুলো আনসার দেন এবং সঠিকভাবে খাতায় লিখে রাখেন। তারপরে আমি আবারও আসছি। সাবমিট বাটন ক্লিক করার পরে আমরা নেক্সট কি করতে হবে আমি বলছি। ভিডিওটি অফ করছি। তো এখানে আমরা সাবমিট ক্লিক করলে কোড আসবে, মোবাইলে কোড চলে আসলে আমরা এখানে জাস্ট কোডটি দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করে দেব। কোড এসেছে এবং আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিয়েছি। তাহলে দেখব যে সবগুলো চেঞ্জ হয়ে গেছে। ওকে, তাহলে আপনার পেওনের অ্যাকাউন্টটি এখন অ্যাক্টিভেট হয়ে গেছে। তো আমরা ডান বাটনে ক্লিক করি। এরপরে লেটস গো বাটনে আমরা ক্লিক করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি অনেক আমরা দেখতে পাচ্ছি যে কোনো সমস্যা ছাড়া আমাদের পেওনের অ্যাকাউন্ট কি হয়েছে, এখন কিন্তু ইউজ করার জন্য রেডি হয়ে গেছে। ওকে, কিন্তু আমি একটা কথা আপনাদের একটু ক্লিয়ার করে বলি, এটা কিন্তু পেওনিয়ার অ্যাকাউন্ট। ঠিক আছে, আমরা কি করেছি? পেওনিয়ার অ্যাকাউন্ট করেছি। পেওনিয়ার কিন্তু কার্ড আমরা করিনি। ওকে, পেওনিয়ার কার্ড করার জন্য কিন্তু আবার এক্সট্রা চার্জ লাগবে। পেওনিয়ার অ্যাকাউন্টের জন্য 1 বছর পরে আবার চার্জ দেওয়া লাগবে। যদি কেউ এর উপরে পেওনিয়ার কার্ড নিতে চায়, সেটার জন্য কিন্তু আবার এক্সট্রা চার্জ আলাদা পড়বে। ঠিক আছে, কারো যদি ইন্টারেস্ট থাকে। ওকে, এর পরবর্তীতে আপনার যদি ইচ্ছা হয় যে স্যার আমার তো অ্যাকাউন্ট হয়ে গেছে, এখন আমি কি করতে চাই, পেওনিয়ারটি বিকাশের সাথে অ্যাড করতে চাই, ঠিক আছে, সেটা কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। ওকে, সেটা তো আপনি কি করতে পেওনা পারবেন? থেকে বিকাশে টাকা নেওয়া যাবে? জি, আর বিকাশ যদি অ্যাড করি তাহলে কি এটা থেকে বিকাশ নেওয়া যাবে? এটার সাথে বিকাশে নেওয়া যাবে। বিকাশ আপনি পেওনিয়ারের থেকে বিকাশে টাকা নিতে পারবেন।
পেওনিয়ারের থেকে বিকাশে টাকা নিতে পারবেন এবং ইজিলি ক্যাশ আউট করতে পারবেন, কিন্তু বিকাশের কিন্তু ক্যাশ আউট চার্জ আছে। ওকে, হুম, ক্লিয়ার হয়েছি? স্যার। কিন্তু আপনি ব্যাংকে টাকা নিলে ব্যাংক কিন্তু কোনো টাকা কাটে না। ক্লিয়ার? হুম, আশা করি বিষয়টি ক্লিয়ার। তো আমরা, আপনি কি এখন ফাইবারের আপনার পেওনের অ্যাকাউন্ট অ্যাড করতে চান? স্যার এখন কি অ্যাড করতে হবে? যদি আপনি চান অ্যাড করতে পারেন স্যার পেওনিয়ার। সমস্যা তো আমি অ্যাড করে রাখি। ঠিক আছে, তাহলে আমরা দেখি কিভাবে আপনি অ্যাড করতে পারেন। তাহলে আমরা ফাইবারে ঢুকি। সবার অ্যাড করতেই হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, অ্যাড যেমন করা ইজি, এটাকে আম, বের করাও তত ইজি। ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, পেওনিয়ার অ্যাকাউন্ট যদি আপনি বের করতে চান আপনার অ্যাকাউন্ট থেকে, সেটা কিন্তু আপনার ডিজেবল করার আগে কিন্তু বের করে নিতে হবে। ঠিক আছে, পেওনিয়ার অ্যাকাউন্ট ডিজেবল করার আগে আপনার ক্যাশ আউটের জায়গা থেকে বের করে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। আমরা কোথায় যাব? আমরা প্রোফাইলে যাব। ওকে, আমরা দেখি পাবলিক ভিউতে আছে। আপনি কি গিগ দেননি? একদিকে একটা দিয়েছিলাম, পরে ওটা ডিলেট করে ফেলছিলাম, তারপরে আর দেওয়া হয় না। গিগ তো দিয়েছিলেন, গিগ পরে ডিলিট করে ফেলেছেন। জি স্যার। তাহলে হবে না, আপনার গিগটা লাগবে। একটা গিগ না হলে আমরা আমাদের প্রোফাইলে যেতে পারি না। আমাদের আর্নিং ট্যাবটা লাগবে, এখানে তো আর্নিং ট্যাবটা নেই। যাই তাহলে হোক, স্যার আমরা এখন যে, পোস্ট করে দিব? না বুঝিনি। কি পোস্ট করে দিব? গিগ এখন পোস্ট করলে আমাদের অনেক সময় লাগবে, আমরা আপাতত বাদ দেই। ঠিক আছে, তো ওখান থেকে আমরা এখন অ্যাড করাই লাগবে এমন কোনো সমস্যা নেই। আমরা আর্নিংস এর অপশন যেহেতু পাচ্ছি না, আমাদের অ্যাড না করলেও এখন হবে। পেওনিয়ার দিয়ে অনলাইনে টাকা হাতে নেওয়া যাবে না। আপাতত কি আপনি যদি পেওনিয়ার, ওকে, ফ্রিল্যান্সের প্রোফাইল আমরা দেখতে পাচ্ছি, আমরা যাই। এই যে আমরা চলে আসছি। তো এখানে আমাদের মাই বিজনেস থেকে আর্নিংস অপশন আছে। ঠিক আছে, আর্নিংস দেখতে পাচ্ছি। জি। এই যে আর্নিংস চলে আসছে। তো এই জায়গা থেকে আমরা কি করতে পারবো? আমরা কিন্তু আমাদের পেওনিয়ারটি অ্যাড করতে পারবো। ওকে, হুম, তো এখানে অ্যাড পেওয়ার মেথড দেখতে পাচ্ছি। জি স্যার। তো এই জায়গা থেকে আমরা আমাদের অ্যাকাউন্টটি পেওনিয়ারের সাথে অ্যাড করতে পারবো। আপনি অ্যাড করতে চাচ্ছেন? স্যার অ্যাড করলে কি কোনো সমস্যা আছে? অ্যাড করতে কোনো সমস্যা নেই, কিন্তু একটা কথা মনে রাখা লাগবে, যদি আমাদের পেওনের অ্যাকাউন্টটি কোনো কারণে ডিজেবল হয়ে যায়, জি তখন স্যার। আবার এটাকে ডিজেবল খুলতে পারবেন না, মানে এটার সাথে আবার আহ, এটাকে আবার খুলে নিতে পারবেন না। অ্যাড তাহলে স্যার করতে পারছেন। যখন পরে টাকায় যাবো তখন অ্যাড করে নিব। ঠিক আছে, তাহলে আমি আপনাকে ছোট করে বুঝিয়ে দিই। এখানে অ্যাড পেওর মেথডে ক্লিক করবেন। তারপর এখানে পেওনিয়ার অ্যাকাউন্ট হলে পেওনিয়ার অ্যাকাউন্টে নেবেন। যদি আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিতে চান, ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপরে নতুন ট্যাব আসবে। নতুন ট্যাব বাটনে এখানে একটি অপশন আসবে, সেখানে ক্লিক করবেন। পরে একটি নতুন ট্যাব আসবে, সেই নতুন ট্যাব থেকে আপনার অ্যাকাউন্টটিতে আপনি সাইন ইন করবেন। সাইন ইন করলেই আপনাকে বলবে, আপনি অ্যাড সাইন ইন অপশনগুলো দিলেই আপনাকে বলবে, তাহলে এখন আপনি নিতে পারেন, জয়েন করতে পারেন। ওকে, তাহলে আপনাকে পরবর্তীতে এটার সাথে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টটি অ্যাড করে দিবে।
আমরা কি যারা আছি তারা কিছু বুঝতে পারছি? না বুঝতে পারলে বলেন, আমি আবারও বলবো। যদি ব্যাংকে টাকা নিতে চান ব্যাংকে নিবেন, আর যদি পিওনের অ্যাকাউন্টে টাকা নিতে চান যাতে বিকাশে পরবর্তীতে নিবেন, তাহলে এটা অপশন ক্লিক করবেন। তাহলে এখানে কি যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট দিলে হবে? হ্যাঁ, না, যে ব্যাংকে আপনি এখন মাত্র বিকাশে পিওনিয়ারে দিলেন সেখানে আপনার টাকাটা ঢুকবে। আর যদি আপনার মনে হয় যে আমি অন্য ব্যাংকে অ্যাড করতে চাই, তাহলে আপনার ম্যানেজে যেতে হবে। এখানে ম্যানেজ থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করে নিতে হবে। এই জায়গায় ব্যাংক ফর উইথড্রয়াল যে অপশনটি আছে, আপনি এই ব্যাংক অ্যাকাউন্টটি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। ওকে আপু? পেন্ডিং ফর রিভিউ, কারণ সেই ব্যাংক কিন্তু এখন আপনাকে দেয়নি। ওকে? অনেকেই বলছেন আরেকবার বলেন, আমি আরেকবার বলে দিচ্ছি। এই জায়গায় ক্লিক করব, মনে করেন ব্যাংকে টাকা নিতে চাচ্ছি, পরে কন্টিনিউ বাটনে ক্লিক করব, পরে আপনার মোবাইলের মধ্যে কোড আসবে। কোড আসার পরে নতুন একটি ট্যাব ওপেন হবে। নতুন ট্যাব ওপেন হওয়ার পরে বলবে ক্লিক হেয়ার। তো ক্লিক হেয়ারে ক্লিক করলে আরেকটি নতুন ট্যাব আসবে। তো নতুন ট্যাবের মধ্যে আমাদের পেওনিয়ারটি বলবে যে আমরা লগ ইন করবো। অবশ্যই আমাদের পেওনিয়ার আগে থেকে লগ ইন যদি থেকে থাকে, আমাদের ইজিলি এখানেও পেওনিয়ার লগ ইন করতে সমস্যা হবে না। যখন আমরা পেওনিয়ার লগ ইন করবো, তখন আমরা দেখব ইজিলি লগ ইন হয়ে গেছে যদি আমাদের পেওনিয়ার লগ ইন থাকে। তারপরে আমরা দেখব যে আমাদের পেওনিয়ারটি ফাইবারের সাথে অ্যাড হয়ে গেছে। বিষয়টি আমরা ক্লিয়ার হয়েছি? ডিজেবল হতে পারে আপনি যদি ডিজেবল করেন ইউজার ভাইয়া, অথবা পেওনিয়ারে যদি কোনো টার্মস এন্ড কন্ডিশন যদি ভেঙে যায় বা কোনো অন্য কোনো সমস্যা যদি হয়, ওরকম আমি শুনিনি। আমি জাস্ট বললাম যেটা আমি আর কি প্রোটোকল দেখি আর কি। ঠিক আছে? পেওনিয়ার ছাড়া আপাতত আমরা অন্য কোনো মাধ্যম আমি জানি না যেটার মাধ্যমে আপনি টাকা পাবেন। ঠিক আছে? টাকা হাতে পাওয়ার একমাত্র মাধ্যম কোনটা? আপাতত পেওনিয়ার আছে। আর অনলাইনে অনেক রকম পেপালের কথা শুনেছি, সেটার পক্ষে আমি আর কি আপাতত জানি না। বিষয়টি ক্লিয়ার হয়েছি? মেবি আমরা ক্লিয়ার হয়েছি। পেওনিয়ার বাংলাদেশে এখনো আসেনি। ওকে? যদি পেওনিয়ার বাংলাদেশে আসে, পেপাল পেপাল যদি বাংলাদেশে আসে, তারপরে আমরা বুঝতে পারবো। আর পেওনিয়ার এখন আছে দেখি আমরা ব্যবহার করছি। আর পেওনিয়ার কার্ডের জন্য আলাদা চার্জ নিতে হবে। আপনি এখানে পেওনিয়ারের চার্জ, পেওনিয়ার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ওকে? এখানে খুঁজবেন, এখানে আছে আর কি, পেওনিয়ার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সেটার জন্য মনে হয় $1000 মতো আপনার আগে পেওনিয়ারের মধ্যে রাখা লাগবে। না, পেওনিয়ার কার্ড আপনি যদি না নেন কোনো সমস্যা নেই। পেওনিয়ার কার্ড আপনার নেওয়া লাগবে এমন কোনো কথা নেই। আমরা তো পেওনিয়ার কার্ড নিচ্ছি না। পেওনিয়ার কার্ডের কোনো দরকার আমাদের নেই। না ভার্চুয়াল কার্ডের দরকার আছে, না ফিজিক্যাল কার্ডের দরকার আছে। মেবি আমরা বিষয়টি সবাই ক্লিয়ার। আমাদের একটা অ্যাকাউন্ট দরকার যেটি আমরা ব্যবহার করছি। জান্নাত আপু, বিকাশ হলো বাংলাদেশি একটি সংস্থা। বিকাশের সাথে ফাইবারের কোনো ইন্টারনাল লিঙ্কিং নেই যে ফাইবার বিকাশকে আদর করে টাকা পয়সা পাঠাবে। ওকে জান্নাত আপু? যদি ফিউচারে আমাদের বিকাশের সাথে ফাইবারের কোনো আহ, যোগসূত্র হয়, তাহলে আমাদের বাংলাদেশের জন্য একটা বড় পজিটিভ দিক হবে। ঠিক আছে? এরকম ছোটখাটো এমএল কোম্পানি যদি এরকম একটা কিছু নিয়ে আসতে পারে, পিওনিয়ার থেকে কিভাবে আনতে পারি। তো পিওনিয়ার বিকাশে দেখবেন একটি অপশন আছে, রেমিটেন্স। রেমিটেন্স একটি অপশন পেয়ে যাবেন।
সেই রেমিটেন্সে যদি ক্লিক করেন তাহলে দেখবেন পেওনিয়ার অপশন পেয়ে যাবেন। ঠিক আছে, ওখানে কি পাবেন, পেওনিয়ার অপশনে আপনি লগ ইন করতে পারবেন। তো তারপরে পেওনিয়ারের টাকাটি আপনি কি করতে পারবেন, বিকাশে নিতে পারবেন। ক্লিয়ার হয়েছি আবুল রশিদ ভাইয়া? আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। আপনাদের যেগুলো কোশ্চেন, আশা করি ক্লিয়ার হয়েছি। যেগুলো কোশ্চেন আপনাদের ছিল মোটামুটি আমি আপনাদের সবগুলো দিয়ে দিয়েছি। এটা নিয়ে আর কোনো কোশ্চেন আছে? ওকে, আপনারা আবারও জিজ্ঞেস করেছেন। আপনার বিকাশ অ্যাপে ঢুকে দেখবেন রেমিটেন্স অপশন আছে, বিকাশ অ্যাপে গিয়ে ঢুকে দেখবেন রেমিটেন্স অপশন আছে। সেখানে গিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবেন আপনার পেওনিয়ারের, তাহলে আপনি ঢুকতে পারবেন। ওকে, তাহলে আমরা সবকিছু বুঝতে পারছি। তো যাই হোক, যেহেতু আমরা সবকিছু বুঝতে পারছি, সবার কোশ্চেন আনসারও দিয়ে দিয়েছি। আর যদি কারো কোনো অন্য কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি আজকে ক্লাস এইটুকুই রাখছি। নেক্সট ক্লাস কিন্তু আমাদের প্রবলেম সলিউশন ক্লাস হওয়ার কথা। আমি একটু দেখে নেই, নেক্সট ক্লাস আমাদের প্রবলেম সলিউশন ক্লাস হওয়ার কথা। না, নেক্সট ক্লাস আমাদের আপওয়ার্কের ক্লাস। নেক্সট ক্লাস হলো আমাদের আপওয়ার্কের ক্লাস। তো আমরা নেক্সট ক্লাসে কি করব, আমরা আপওয়ার্কের একটি প্রোফাইল ক্রিয়েশন ক্লাস করব। ঠিক আছে, তো আমরা মেন্টাল প্রিপারেশন নিয়ে আসবো। ভাইয়া বলছেন বিকাশেরটা আবার বলেন। বিকাশের অ্যাপে ঢুকে আপনি রেমিটেন্স অপশন খুঁজবেন, বাকিটা আপনি নিজেই বুঝবেন। ঠিক আছে দেবব্রত ভাইয়া, বিকাশের অ্যাপে গিয়ে ঢুকবেন, ওখানে গিয়ে রেমিটেন্স অপশন খুঁজবেন, বাকিটা আপনি নিজেই বুঝতে পারবেন। কিন্তু একটা কথা মনে রেখেন, বিকাশের কিন্তু ক্যাশ আউট একটি চার্জ আমরা জানি লাগে, ব্যাংকে কিন্তু কোনো ক্যাশ আউট চার্জ লাগে না। ওকে, তো আমরা তাহলে সবার কোশ্চেন আনসার পেয়েছি। তাহলে আজকের জন্য আসি, সবাই ভালো থাকেন। ওকে, আপওয়ার্ক, হ্যাঁ মোবাইল দিয়েও আমরা করতে পারি, পিসি দিয়েও করতে পারি। আমরা মোবাইল দিয়ে করলে আমরা ক্লাসটি দেখা যাবে, ক্লিয়ারলি দেখা যাবে না। ওকে, আর একটু আগেই বললাম যদি কোনো সমস্যা না হয় আমাদের ক্লাস কিন্তু ক্লিয়ারলি হবে। ওকে, আর যদি সমস্যা হয় আমাদের ক্লাস তো আবার গত ক্লাসের মতোই হবে। ঠিক আছে, ক্লাসটি বন্ধ যদি হয় অবশ্যই নোটিশ পাবেন। ওকে, অত চিন্তা করা দরকার নেই কয়টা ক্লাস পাবেন, এটা চিন্তা করার দরকার নেই। যেদিন ক্লাস বন্ধ শেষ হয়ে যাবে আমি আপনাকে বলবো যে আপনার আর কয়েকদিন পরে ক্লাস শেষ। এই যে ভাইয়া আমাদের দিয়েও দিয়েছে, এই যে ভাইয়া দিয়ে দিয়েছে রেমিটেন্স অপশন আছে, রেমিটেন্সের মধ্যে যে পিওনিয়ার অপশন আছে। ঠিক আছে, তো পিওনিয়ার অপশনের মধ্যে ঢুকে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। ওকে, এটা আহামরি কঠিন জিনিস না। দেবব্রত ভাইয়া জাস্ট আপনার বিকাশ অ্যাপে ঢুকেন, যদি সমস্যা হয় নেক্সট ক্লাসে বলবেন স্যার আমি বিকাশ অ্যাপে ঢুকতে পারছি না। পেওনিয়ার আপনি আগে অ্যাকাউন্টটি করেন, যদি খুবই দরকার পড়ে অ্যাকাউন্ট করতে পারেন। আর সবার যে পেওনিয়ার অ্যাকাউন্ট করতেই হবে এমন কোনো আহ, বাধ্যবাধকতা নেই। ওকে, আপনার যে পেওনিয়ার অ্যাকাউন্ট করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ওকে, জি, অনেক ঠান্ডা আমি নিজেও বুঝছি, আমিও ফিল করছি। তাহলে আজকের জন্য আসি, সবাই ভালো থাকে, গুড নাইট, এবং এবং নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।